বন্ধুরা, রাজ্যের সবচেয়ে নির্লজ্জ মহিলা, ওয়ান অফ দ্য বিগেস্ট মোস্ট পপুলার এই মুহূর্তের রাজ্যের নির্লজ্জ মহিলা, যিনি বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সকলেই জানেন, হেরে গেছেন, গোহারা হেরেছেন। 2021-এও মানুষ তাকে রিজেক্ট করেছিল নন্দীগ্রামে, তখনও তার হার স্বীকার হয়নি। তিনি বলেছিলেন লোডশেডিং করে হারিয়ে দেওয়া হয়েছে আমাকে। এবং এই 2026-এর যে নির্বাচন, তার নিজের ঘরের যে আসন, নিজের ঘরের কেন্দ্র ভবানীপুর, সেখানেও তাকে গোহারা প্রায় 25,000+ ভোটে শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছে। সেই হারটাও হজম হয়নি। তার বক্তব্য, ইলেকশন কমিশন কাউন্টিংয়ে 2 নম্বরই করেছে। কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপে বিজেপির কর্মী সমর্থক, ইলেকশন কমিশন সবাই মিলে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। আমি হারিনি, আমার দল হারিনি। আমাদের ভোটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। 200+ সিট নিয়ে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে। মানুষ ভোট দিয়েছে এবং অস্বীকার করার কোনো জায়গা নেই যে এবারের যে নির্বাচন, 2026 সালের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, যে লেভেলের সেফ অ্যান্ড সিকিউর হয়েছে, যেভাবে মানুষ ভোট দিয়েছে, একটাও কোথাও আপনার লাশ পড়েনি, বোম পড়েনি, কোনো হিংসা হয়নি। হিংসা মুক্ত মানুষ সেফ সিকিউর নিজের পছন্দের ক্যান্ডিডেটকে গিয়ে ভোটটা দিতে পেরেছে। এবং তার সঙ্গে সবচেয়ে যেটা বড় কথা, সেটা হচ্ছে এবারের পোলিং সব থেকে বেশি হয়েছে। কোনো পলিটিক্যাল পার্টির নির্বাচন কমিশনের উপরে কোনো অবজেকশন নেই এবং সবাই স্যাটিসফাইড, তৃণমূল বাদ দিয়ে, টিএমসি বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দল, আপনার কংগ্রেস থেকে শুরু করে, সিপিআইএম থেকে শুরু করে, আইএসএফ থেকে শুরু করে, হুমায়ুন কবিরের যে নতুন দল উন্নয়ন পার্টি, কোনো পলিটিক্যাল পার্টির, একমাত্র টিএমসিকে ছাড়া সকলেই স্যাটিসফাইড, সকলেই হ্যাপি এবারে নির্বাচন কমিশনের যেভাবে তারা ভোটটা করিয়েছে। মানে বলার বা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মানুষ এবারে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোটটা দিতে পেরেছে এবং কোথাও কোনো ছাপ্পার অভিযোগ নেই, কোথাও কোনো বুথ জ্যামের অভিযোগ নেই, এবং যেখানে ছিল সেখানে কড়া অ্যাকশন হয়েছে। ফলটা আপনারা জানেন, অলরেডি সাইড করে রেখে দেওয়া হয়েছে। এবার 21-এ ভোট হবে, আবার 21 তারিখে। আর সেই ভোটের, এত স্বচ্ছ ভোটের একটা ম্যান্ডেট পেয়েছে ভারতীয় জনতা পার্টি, 200+ সিট পেয়েছে। টিএমসি গোহারা হেরেছে। মানুষ টোটালি রিজেক্ট করেছে এই দলটাকে। 9টা জেলা আপনারা সকলেই জানেন, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কালিম্পং থেকে শুরু করে একাধিক জেলা তৃণমূল শূন্য হয়ে গেছে। কিন্তু এই মহিলা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলার সব থেকে কারাপ্টেড পলিটিশিয়ান, বাংলার সব থেকে মানে ব্যাড টাইমের মুখ্যমন্ত্রী, 15 বছরের যে শাসনকাল যারা ফেস করেছে তারা এটা হয়তো সারা জীবন ভুলবে না কোনোদিন। আপনারা সিপিএমের আমল দেখেছেন, কিন্তু এত অভদ্র মুখ্যমন্ত্রী দেখেননি। বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যি কথা বলতে অনেকে সিপিএমকে পছন্দ না করতে পারে, সিপিএমের প্রতি অনেকের নানান অভিযোগ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে অ্যাজ এ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামটা যদি কখনো মনের মধ্যে চলে আসে, একটা রেসপেক্ট ফিলিংস কিন্তু সকলেই আপনারা রিয়েলাইজ করেন, যারা পলিটিক্যাল এই সমস্ত চর্চায় থাকেন বা যারা দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের আমল। যেদিন রেজাল্ট হয়েছিল, যেদিন কাউন্টিং হয়েছিল, দুপুর 1টার মধ্যে তিনি গিয়ে রাজ্যপালের কাছে রাজভবনে গিয়ে রিজাইনটা দিয়ে আসেন। কাউন্টিং তখনও কমপ্লিট হয়নি। তার যে নির্বাচন কেন্দ্র ছিল যাদবপুর, তিনি 10,000 পিছিয়ে ছিলেন। শেষ পর্যন্ত জিতবেন কি হারবেন তিনি নিজেও জানতেন না, কিন্তু তার আগেই তিনি গিয়ে রিজাইন দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রীর পদ থেকে রাজ্যপালের কাছে গিয়ে। কিন্তু এই মহিলা অলরেডি রাজ্যের রেজাল্ট হয়ে গেল কমপ্লিট, গোহারা হেরে গেলেন, নিজের কেন্দ্রে পর্যন্ত হেরেছে 25,000 ভোটে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম আপনারা সকলেই জানেন। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে নাম ঘোষণা করলেন, সকলের সমর্থন হয়ে গেল। মুখ্যমন্ত্রী, বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম সিলেক্ট হয়ে গেল। তিনি গিয়ে লোকভবনে আজকে সমস্ত যে ফর্মালিটি সেটা করে এলেন। কিন্তু এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা যদি দেখেন, এক্স হ্যান্ডেল দেখেন বা ফেসবুক প্রোফাইল দেখেন, এখনও তার মুখ্যমন্ত্রীর অনারেবল চিফ মিনিস্টারের যে তার ডেজিগনেশন, সেটা এখনও রয়েছে। দেখুন, বড় এক্সাম্পল, এই 2026-এ পশ্চিমবঙ্গ বাদ দিয়েও আরও একাধিক রাজ্যে ভোট হয়েছে। যে রাজ্যে পালাবদল হয়েছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা অলরেডি তাদের পদটা ছেড়ে দিয়েছেন, কিন্তু ইনি চেয়ার ছাড়তে মুশকিল, ইনি চেয়ার ছাড়তে নারাজ। তো এই থেকেই বোঝা যায় যে এই 15 বছর আপনারা কাকে ফেস করেছেন এবং
আর মানে বলার কিছু বিষয় নেই, অলরেডি মানুষ তার ম্যান্ডেট দিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টাকে আপনারা কেমনভাবে দেখছেন অবশ্যই লিখে জানান কমেন্ট সেকশনে। এবং আগামীকাল ব্রিগেডে শপথ সভা রয়েছে। বাংলার মানুষের একটা নতুন স্টার্টিং, একটা নতুন শুরু, প্রচুর এক্সপেকটেশন রয়েছে বিজেপির কাছে। এবং আশা করা যায় যে ট্র্যাক রেকর্ড রয়েছে বিজেপির, অন্যান্য রাজ্যে যেভাবে বিজেপি কাজ করেছে, তাদের যে সমস্ত কমিটমেন্ট তারা সংকল্পপত্রে রেখেছিলেন, সেই সমস্ত কমিটমেন্ট তারা ফুলফিল করবেন বা করেছেন একাধিক রাজ্যে। যে সমস্ত রাজ্যে তারা ক্ষমতায় এসছেন বা যে সমস্ত কমিটমেন্ট তারা করেছেন, তারা সমস্ত কমিটমেন্ট কিন্তু ফুলফিল করেছেন। এটা বিজেপির ট্র্যাক রেকর্ড। তো সেই বিষয়টাকে সামনে রেখে আশা করা যেতেই পারে যে পশ্চিমবাংলায় তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, 3,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, 3,000 টাকা বেকার ভাতা থেকে শুরু করে, রাজ্যে নতুন শিল্প থেকে শুরু করে, রাজ্যে আয়ুষ্মান যোজনা থেকে শুরু করে, রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে, অনুপ্রবেশ থেকে শুরু করে যে সমস্ত ইস্যু রয়েছে রাজ্যে, এভরি ইয়ার এসএসসি, টেট, স্বচ্ছ নিয়োগ থেকে শুরু করে, এই সমস্ত যে কমিটমেন্ট আশা করতেই পারেন যে বিজেপি এলে ফুলফিল হবে। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত লিখে জানান। এবং চ্যানেলে নতুন বা ফার্স্ট টাইম যারা ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন রয়েছে। ধন্যবাদ।